ডেমো প্র্যাকটিস না করলে সমস্যা তো হবে আপনার। এই ডেমো পরীক্ষাটা শনিবারের দিন যদি কারেন্ট থাকে শনিবারের দিন নিয়ে নেব, কালকে ছুটি থাকবে কারণ শুক্রবারে কেউ আসে না। তখন আবার মেহেদি স্যার বলবেন স্যার শুক্রবারে ঘুম থেকে উঠতে পারেনি, আবার দাওয়াত আছে। ওকে, আমাদের 8 তারিখে একটা পরীক্ষা হবে, ঠিক আছে? 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ পরীক্ষা হবে। আবার সম্ভব হলে আমার পরীক্ষাটা 12 তারিখ 13 তারিখে মেমে নিয়ে নেব। তাহলে কারণ এখানে পরীক্ষা হবে তো বাদ দিয়ে একদিন আপনাদের দেখাই দিব, শীট দিব, সব দিব, দেরি আছে এখনো। এই আগে যেগুলো আছে এগুলো মুখস্থ করেন, এই 120টা 160টা আছে এগুলাকে মুখস্থ করেন সবাই। পরীক্ষার আগে এই শীটগুলো এত আগে হয় না স্যার, ঠিক আছে? পরীক্ষার একদিন দুদিন আগে হয়, ঠিক আছে? আপনি যেটা বলছেন 1 মাস আগে দিয়ে দেন, এটা কখনোই সম্ভব না। আমি যে শীটগুলো দিছি ওই 2টা শীট আগে শেষ করেন। আমাদের রেকর্ডিং চালু হয়েছে এবং আমাদের মাইক্রোফোনটা ঠিকঠাক ভাবে কাজ করছে। হ্যাঁ অবশ্যই কথা আসছে। এখন আমরা পিন্টারেস্ট একটা অ্যাকাউন্ট করি। দেখেন পিন্টারেস্টে কি, পিন্টারেস্টে কত মিলিয়ন ইউজার আছে? 600 মিলিয়ন, তাই না? 600 মিলিয়নে কত হয়? 60 কোটি না কত? 600 মিলিয়নে কত হয়? 10 মিলিয়নে 1 কোটি হয়। 60 কোটি। মান্থলি অ্যাক্টিভ ইউজার কত? 60 কোটি। রিচিং দ্য মাইলস্টোন ইন দ্য থার্ড কোয়ার্টার অফ 2025, this number of represent a steady increase is in user growth flowing। দেখুন ফলোইং কত? 553 মিলিয়ন ইউজার। এটা কত ছিল? এটা কোয়ার্টার Q4 মানে কোয়ার্টার 4 ছিল, তাই না? 2000 এটা ছিল কত? 2024 সালে। এবং কোয়ার্টার 1-এ দেখেন কত ছিল? 570, এখানে দিয়ে দিছে। এবং এটা কি ছিল 2025-এ কত? থার্ড কোয়ার্টারে কত? 600 মিলিয়ন। মার্কেট অ্যানালাইসিস করেছে কারেন্ট টোটাল 600 মিলিয়ন অ্যাক্টিভ ইউজার আছে কোয়ার্টার 3-তে 2025-এ। এবং রিসেন্ট গ্রোথ কি দেখেন, 553 মিলিয়ন ইউজার টিকে রয়েছে এট দ্য এন্ড অফ 2024। কোয়ার্টার 1-এ কত? 570 মিলিয়ন। কেটে কি এটা গ্রোথ মনে হয়, ঠিক আছে? মানে 553 মিলিয়ন ইউজার ছিল যারা পিন্টারেস্ট থেকে আর্নিং করেছে কত? 570 মিলিয়ন ডলার, ঠিক আছে? এটা এখানে বোঝাচ্ছে। এবং জিওগ্রাফি এখানে দেখাচ্ছে কি ইউএস অ্যান্ড ইউরোপ, এই দুইটা কান্ট্রি থেকে সবচেয়ে বেশি মানুষ পিন্টারেস্ট ব্যবহার করে। এর বাইরে আরো অনেক কিছু আছে, আপনারা দেখে নিন। এখানে দেখেন পিন্টারেস্ট অ্যাড, হোয়াই ইজ পিন্টারেস্ট 90% অ্যাডস নাও। দেখেন এই যে অ্যামাজন, গুগল, দেখেন পিন্টারেস্ট অ্যাডটা আপনাদের দরকার লাগে, এটা এখন লাগবে না আপনাদের। চলেন আগে আমরা পিন্টারেস্টটা শিখি। পিন্টারেস্ট কি? পিন্টারেস্ট হলো একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ফেসবুক গুগলের মতো। পিন্টারেস্টে কি করতে হয়? বোর্ড তৈরি করতে হয় এবং পিন পোস্ট করতে হয়, ঠিক আছে? এবং ওই পিন পোস্টের সাথে একটা করে ওয়েবসাইটের লিংক দিতে হয়। লিংক দিলে ওই লিংকে যখন ক্লিক দেয় তখন আমাদের নিয়ে যায় কোথায়? ওয়েবসাইটে নিয়ে যায়। হ্যাঁ সুবর্ণা কিছু একটা বলতে চাইছিলেন, এবার বলেন। দেখেন পিন্টারেস্ট কি? ডিসকভার রেসিপিস, হোম আইডিয়াস, স্টাইল ইন্সপিরেশন এন্ড আদার আইডিয়াস টু ট্রাই। এখানে দেখেন এই যে রেসিপি, যে এইগুলা ভিডিওগুলো ব্লগগুলো পান আপনারা হোম ডেকোরেশনের, এবং দেখেন স্টাইল, সবকিছু এখানে কি পিন্টারেস্ট থেকে আইডিয়া নিয়ে অথবা ছবি ডাউনলোড করে ওরা কাটাকাটি ভাবে করে। এখানে সবচেয়ে বেশি রিসোর্স শেয়ার করা হয়। চলেন দেখি আমরা যাই। এটা হচ্ছে কি আমার কি অ্যাকাউন্ট দেখছি করাই আছে এখানে। ওকে, পিন্টারেস্টে কি ডিসপ্লেটা কি দেখা যায়? পিন্টারেস্টে সবসাইটে আমি এর আগে একটা অ্যাপস ব্যবহার করতে, নাম মনে হচ্ছে না। এখানে দেখেন সবসাইটে এর আগে মনে একদিন দেখাইছিলাম আমি, তাই না? দেখেন সুন্দর সুন্দর ছবির ডিজাইন গুলা এখান থেকে যারা ডিজাইনার আছে কি করে, ছবিগুলা ডাউনলোড করে নেয়। ডাউনলোড করে নিয়ে
ফটোশপে ঢুকায় কাটছাট করে বায়ারকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? বুঝাইতে পারবো? বুঝাতে পারলাম? দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন করা আছে এখানে, এগুলা কি কাল্পনিক, তাই না? দেখেন কত সুন্দর। এখানে যদি একটু এখানে স্ক্রল করেন, এখানে দেখেন কি, এখানে একটা টাইটেল দেওয়া আছে এবং এখানে কি, এখানে একটা ডেসক্রিপশন দেওয়া আছে। এখানে কি, এটা যে পোস্ট করেছে তার নাম কি, দোয়া খান, তাই না? একজন কমেন্ট করেছে, একজন লাভ ইট দিছে, তাই না? দোয়া খানের ফলোয়ার কতগুলো আছে আমরা একটু দেখি। দেখেন 17.4K ফলোয়ার এবং এই তিনজনকে ফলো করে, এবং এর হচ্ছে মান্থলি ভিউজ কত, 10 মিলিয়ন। এখন দেখেন আপনি যদি এরকম প্রতি মাসে 10 মিলিয়ন ভিউজ হয়, আপনি বাংলাদেশে হোক আর বিদেশে হোক, আপনি অ্যাফিলিয়েট লিংক শেয়ার করলে অবশ্যই কি কেউ না কেউ প্রোডাক্ট কিনবে লিংকে ক্লিক দিয়ে, তখন আপনি কি পাবেন, একটা কমিশন পাবেন। ওকে, এখান থেকে কি এটা কি দেখেন এই বাটনটা, এটা এটা কি, এটা ব্লগ, আর এখানে ক্লিক দিলে আপনার বুঝে অ্যাড হবে, ঠিক আছে? ওইটা আমি পরে দেখাবো। এখান থেকে দেখেন এখানে ডিজাইন সবকিছু কি এখানে রুচি সম্মত পাবেন আপনি, ঠিক আছে? এখান থেকে আমার অ্যাকাউন্ট কি তৈরি হয়ে গেছে নাকি, ক্রিয়েট, জি। এখান থেকে দেখেন হোম, তাই না? হোম থেকে কি ইওর বোর্ডস ক্রিয়েট, পিন্টারেস্টে ক্লিক দিয়ে দেখি জিরো ফলোইং। ওই দিনকে আমার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে নাকি, আপনাদের মেবি একদিন দেখাইছিলাম পার্সোনাল, হ্যাঁ ওই দিন অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে আমার, ঠিক আছে? আপনারা জিমেইল এর অ্যাক্সেস দিলে কি হবে, অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। অবশ্যই এটা কি করতে হয়, কনভার্ট টু বিজনেসে ক্লিক দিবেন, দেওয়ার পরে বিজনেসে কনভার্ট করেন, এটা কি লেখা দিচ্ছে, আপডেট করতে বলছে। বিজনেসে কনভার্ট করলে কি পাবেন, পাবলিশিং টুল, শেয়ার আইডিয়াস উইথ ইমেজ, ভিডিও, অ্যাডস ম্যানেজার, ম্যানেজার ট্র্যাক, ক্যাম্পেইন, ইনসাইট অ্যানালাইটিক্স, ক্রেডিটস এন্ড অফার। এখানে সেটিং একটু ক্লিক দিয়ে দেখেন তো কি আছে সেটিং, রিফাইন ইয়ার রিকমেন্ডেশন, লিংক টু পিন্টারেস্ট। দেখি পিন্টারেস্টে কি লিংক করা যায় এখান থেকে। এই যে দেখেন, এই যে এখানে ক্লেম করতে হবে আপনার ইনস্টাগ্রাম এবং কি ওয়েবসাইটে, এখান থেকে ক্লেমের মাধ্যমে অ্যাড করতে পারবেন। এরপরে সোশিয়াল পারমিশন, এই যে দেখেন ইনবক্সে মেসেজ দিতে পারবে কি পারবে না, ফলোয়ার রিকোয়েস্ট, ফলোইং এভরিওয়ান ইলস রিকোয়েস্ট, এখানে দেখেন এখানে আপনারা সবগুলা এখান থেকে করতে পারবেন। এডিট প্রোফাইল একটু ক্লিক দেন, দেখি কি কি আছে। এই এডিট প্রোফাইলে যখন গেলাম, এখানে কি আছে আমাদের, ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাবাউট। এই অ্যাবাউটটা সুন্দর করে লিখবেন। আমি একটা অ্যাবাউট জিপিটি থেকে নিচ্ছি, আপনারা ম্যানুয়াল ভাবে নিজের সম্পর্কে লিখবেন, ঠিক আছে? জিপিটি তে গেলাম, ডব্লিউ রাইট অ্যাবাউট বায়ো, এখানে দেখেন দিয়ে দিচ্ছে, ঠিক আছে? পিন্টারেস্টের বায়ো একটা লিমিটেশন আছে, তো আমি এখান থেকে একটা নিয়ে নিলাম, ঠিক আছে? ব্র্যান্ড ভিজিবিলিটি কি দিছে, ঢাকা ডিভেন্ট মার্কেটিং। ওকে, এটা সুন্দর আছে, ঠিক আছে? এখানে আমাকে হাইলাইট করছে, আমি এখান থেকে এটা কপি পেস্ট করে আমি এখানে আমার বায়োতে অ্যাড করে দিলাম, ঠিক আছে? ওকে, এখানে মেবি 350 ওয়ার্ড আপনি অ্যাড করতে পারবেন, এবং আপনার নামের প্রোনাউন ব্যবহার করতে পারবেন। দেখেন হি, হিম, শি, হার, ভি দেখেন এখানে দিয়ে আছে, তাই না? তা আমাদেরটা কি এটা হয়, তাই না? ছেলেদের জন্য হি, হিম। সে, সি মানে কি মেয়েদের জন্য বোঝায়, তাই না? আর হি মানে ছেলেদের জন্য। আপনি এটা অ্যাড করতে পারেন, আপনি যদি ওয়েবসাইটের লিংক থাকে এখানে দিয়ে দেন,
এখানে একটা ইউজার নেম দিয়ে দেন, আপনারা এইগুলা কাস্টমাইজ করে আমাকে দেখাবেন অ্যাকাউন্ট তৈরি করে। তারপরে আমার এটা শেষ, এটা এখন আমি এখান থেকে এটা একটু নিচের দিকে নিয়ে এটা আমি সেভ দিয়ে দিই, আমার বায়োটা অ্যাড করলাম। এখানে কি আমি প্রোফাইল ফটো চেঞ্জ করতে পারি, তাই না? তা আমি এটা করব না কেন জানেন? আমার অলরেডি অন্য জিমেল দিয়ে পিন্টারেস্ট অ্যাকাউন্ট আছে। আমি যদি এখানে আবার আমার ছবি আপলোড দিই, এই সময় না কি করেন, ডিসপ্লে দিকে দেখেন না তো? ঠিক আছে, যদি প্রোফাইল ফটোটা এখন এখানে অ্যাড করে দেব, আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড করা হবে। জুনায়েদ ফুটবল খেলা দেখেন না ক্রিকেট দেখেন স্যার? ও ঠিক আছে, ছবি উঠাই দিন, ঠিক আছে না বুঝলি, ঠিক আছে? কারণ আমি তো দেখতে পাচ্ছি না ডিসপ্লের দিকে তাকাই থাকলে। তো হ্যাঁ, অবশ্যই প্রোফাইল পিকচার দিবেন। সোশ্যাল মিডিয়া খুব সেনসিটিভ, যদি ভালোভাবে সবকিছু না করেন নিয়ম মানে অ্যাকাউন্ট সাসপেন্ড হবে। মনে আপনার অ্যাকাউন্ট হয়েছে লিঙ্কডইনে, এখানে তো আপনি একটা যাবে ফেলে, কারণ লিঙ্কডইনে অবশ্যই পোস্ট করে দেখানো লাগবে। আপনি পোস্ট করেন বা না করেন, আপনি প্রোফাইল শো করাইনি লাগবে, স্ক্রিনশট এনে জায়গায় নিয়েছেন কি? আপনি কি আমি বুঝলাম না, কালকে বারবার বলা হলো এনে জায়গায় নিয়ে এসেছেন না, ভালো লাগে না, কালকে ভুলিয়ে দিছি। তারপরে এই মেম নিয়েছেন এনার্জি কার্ড, অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট যেখানে যান, ঠিক আছে? অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট এখানে কি, এখানে কি আপনার জিমেইলটা এবং কি পাসওয়ার্ড, তাই না? হ্যাঁ, এটা আপনি চাইলে পাসওয়ার্ড দিতে পারেন। জিমেলের অ্যাক্সেস দিলে জিমেলের পাসওয়ার্ড দিবে, আর না হলে আপনি ম্যানুয়াল ভাবে পাসওয়ার্ড দিয়ে দেন। এখানে দেখেন কি অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে যায়, এখান থেকে দেখেন আমাদের সেটিংটা কনভার্ট অ্যাকাউন্ট, যেটা হচ্ছে না পেইড ভার্সন দিতে বলছে। পার্সোনাল ইনফরমেশন দেখেন, এটা আমার ফেক অ্যাকাউন্ট ছিল 2000 সাল। মেল জেন্ডার মেল, কান্ট্রি বাংলাদেশ, এবং কি ল্যাঙ্গুয়েজ কি ইংলিশ ইউনাইটেড কিংডম, আপনারা মেবি এটাই পাবেন। আমি চাইলে অ্যাকাউন্ট ডিলিট করতে পারি, আবার ডিঅ্যাক্টিভ করতে পারি, তাই না? শেষ। এরপরে প্রোফাইল ভিজিবিলিটিতে একটু ক্লিক দেন। প্রাইভেট প্রোফাইল করবেন না সার্চ প্রাইভেসি করবেন? আমি প্রাইভেট প্রোফাইলও করতে চাই না, আবার প্রাইভেসিও রাখতে চাই না কোনো, কি এটা বিজনেসের মতো থাকুক। রিফাইন এন্ড রেকমেন্ডেশনে যান, এখানে দেখেন কি কি আছে। দেখেন আমাকে কিছু রেকমেন্ড দিছে, আমি এগুলো দেখলাম না একটু আগে, আমি যেগুলো ভিজিট করেছি এখানে দেখেন সব ইমেজগুলো এখানে চলে আসে, তাই না? তারপরে যে ইন্টারেস্ট দেখেন, আমার ইন্টারেস্ট গুলো এখানে দিয়ে দিছে, আমি চাইলে কি এগুলা রিমুভ করতে পারি। আপনারা যখন অ্যাকাউন্ট তৈরি করবেন না, তখন ওইখান থেকে আপনাদের ইন্টারেস্ট গুলো শো করবে, আপনি কোন টপিক গুলো দেখতে চান। এখানে বোর্ড দেখেন, এই বোর্ডটা আমি তৈরি করব, এবং ফলোইং কি আমি তাদের ফলো করব, শেষ। এবং কি লিংক টু পিন্টারেস্ট, ওয়েবসাইটের সাথে ক্লেম করবেন অথবা ইনস্টাগ্রামের সাথে। যাদের ওয়েবসাইট বেস বিজনেস, যারা ড্রপ শিপিং করে, ঠিক আছে, যারা ড্রপ শিপিং করে তারা মূলত এই যে ওয়েবসাইটের সাথে ক্লেম করে পিন্টারেস্টে পোস্ট করে। পিন্টারেস্টে পোস্ট করার মাধ্যমে কি অনেক বেশি অডিয়েন্স তারা পায়। ওকে, এরপরে আসে কি সোশ্যাল পারমিশন, তো দেখালাম যে কোনগুলা করবেন না করবেন। নোটিফিকেশন দেখেন, নোটিফিকেশনে যান, এই যে দেখেন কমেন্টস এর কি পুশ অন, রিঅ্যাকশন, সেভস, তার মানে কি নোটিফিকেশন যদি এনেবল থাকে কি আপনি আছে নোটিফিকেশন গুলো পাবেন, ঠিক আছে? নোটিফিকেশন, প্রাইভেসি এন্ড ডাটা, এখানে যান, দেখেন এখানে অ্যাডস, পার্সোনালাইজেশন, জেন মানে কি জেনারেটেড এআই, এখানে আবার এটা দিস রিকোয়েস্ট ইওর ডাটা ডিলিট ইওর অ্যাকাউন্ট, এটা দরকার নেই। সিকিউরিটিতে যান, এখান থেকে কি টু ফ্যাক্টর অবশ্যই অন করেন আপনারা, ঠিক আছে? এই যে রিকোয়ার্ড কোড অ্যাট লগইন, এখানে টু ফ্যাক্টর অন করবেন। এখানে কানেক্ট ডিভাইস অ্যাপ লগইন, আপনারা এটা করেন, টু ফ্যাক্টর এটা দেন উপরেরটা। ব্র্যান্ডেড কন্টেন্ট, এটা কি দেখেন তো, পিন্টারেস্ট ব্র্যান্ডেড কন্টেন্ট প্রোগ্রাম ইজ সার্ভিস দ্যাট কানেক্ট ক্রিয়েটরস ব্র্যান্ড। স্পন্সরশিপ, তাই না? আপনি বিভিন্ন ব্র্যান্ডের এখানে এটা করার জন্য আপনাকে সাইন আপ করা লাগে, মেবি এটা পেইডে পাবেন, ফ্রিতে পাবেন না। এখান থেকে শেষ, প্রোফাইলটা আমাদের দেখা শেষ। এখান থেকে চাইলে কি শেয়ার প্রোফাইল, কাউকে শেয়ার করার জন্য এখানে ক্রিয়েট, এখানে দেখেন কি পিন আছে, বোর্ড আছে, কলেজিয়াস আছে, তার মানে কি 3-4টা ছবি একসাথে অ্যাড করা। আমরা আমরা এই যে বোর্ড, এখানে দেখেন ক্লিক দিই, এখান থেকে পিন্টারেস্ট কি পিন অথবা বোর্ড, আমরা বোর্ড তৈরি করব। বোর্ডের নাম দিব একটা, এবং কিপ দিস বোর্ড সিক্রেট, যদি সিক্রেট করে রাখতে চান এখানে ক্লিক দিবেন, ঠিক আছে? পাবলিক প্লেসে এটা যাবে না। সার্চ বাই নেম আর ইমেল অ্যাড্রেস।
আমরা আগে পিন্টারেস্ট থেকে কিছু ছবি ডাউনলোড করে নিই, ওই আমি শর্টকাট ওয়েতে বোর্ড তৈরি করে দেখাই, ঠিক আছে? আপনারা এই পিন্টারেস্ট বোর্ড তৈরি করার জন্য ক্যানভাতে টেমপ্লেট পাবেন, CANVA ক্যানভা, ক্যানভাতে লগইন দিবেন। ক্যানভাতে লগইন দেওয়ার পরে এখান থেকে টেমপ্লেটে যাবেন, ক্যানভাতে লগইন দেওয়ার পরে এখানে টেমপ্লেটে যাবেন, যাওয়ার পরে লেখেন পিন্টারেস্ট বোর্ড, PINTEREST, পিন্টারেস্ট BOARD বোর্ড, পিন্টারেস্ট বোর্ড। এই যে দেখেন বোর্ডের ডিজাইন গুলো দেখেছেন কিভাবে ভাই, আমি যেই টপিক যেটা নিয়ে কাজ করব, ঠিক আছে, এই যে এখানে দেখেন বোর্ডে কি, এই বোর্ডে হচ্ছে কি আপনার হচ্ছে একটা হোম পেজ আর কি, ওখানে কি সম্পূর্ণটা ওই বোর্ডের মাধ্যমে আপনাকে হাইলাইট করতে হবে যে কি কি আছে এর ভিতরে। এখানে দেখেন কি, আপনি যদি ফ্যাশন নিয়ে কাজ করেন তাহলে এটা কি ফ্যাশন বোর্ড, তাই না? এটা কি ডেকোরেশন নিয়ে কাজ করলে ডেকোরেশন বোর্ড, তাই না? এখানে দেখেন বোর্ডগুলো তৈরি করা আছে, ঠিক আছে? যদি এখানে দেখেন, যদি অর্গানিক প্রোডাক্ট নিয়ে দেখেন, এই যে হোম ডেকোরেশন নিয়ে কাজ করেন কি, এখানে কি যদি যদি কসমেটিক্স নিয়ে কাজ করেন দেখেন কিভাবে হবে, এখানে কি প্রসেস গুলো আছে। মেকআপ নিয়ে কাজ করলে কি, এগুলো হচ্ছে বোর্ড তৈরি করার একটা অপশন। মনে করেন ট্রাভেল নিয়ে আমি কাজ করব, এই যে দেখেন ট্রাভেলের বোর্ডটা দেখেন কি কি আছে, কাস্টমাইজ দিস টেমপ্লেট। পিন একটা বোর্ডের আন্ডারে আপনি অনেকগুলা পিন করতে পারবেন, মানে কি পোস্ট করতে পারবেন, পিন করা বলতে কি পোস্ট করা, তাই না? মনে করেন যে এটা হচ্ছে আমার বোর্ড, তাই না? এই যে এখানে দেখেন আপনি চাইলে কি এই ছবিগুলো পরিবর্তন করতে পারবেন, ঠিক আছে? এখান থেকে পরিবর্তন, এখানে একটা ছবি পরিবর্তন করবেন, আপনি এলিমেন্টে যান, যাই সার্চ দেন, এখানে সার্চ দেন ক্যামেরা, CAMERA, ক্যামেরাটা নেন, এখানে কিন্তু সবই পেজ টেমপ্লেটে আসলে এখান থেকে ক্যামেরা কি, আমরা ক্যামেরা ছবি নিব, এখান থেকে গ্রাফিক্স নিব না, ক্যামেরা লিখি সার্চ দিই, এখান থেকে কি আমরা এই গ্রাফিক্স নিব না, ফটোজ নিব, ঠিক আছে? এখানে কি এগুলো ফটো হবে, ঠিক আছে? মনে রাখেন এটা, আমি মনে করেন এই ছবিটা নিব না, এটা এটা আমার ফ্রি আছে, আমি এই ছবিটা এখানে দিয়ে দিই, বুঝতে পারলাম? এইভাবে আপনি ডিমান্ড অনুযায়ী কি করবেন, ডিমান্ড অনুযায়ী ছবিগুলা অ্যাড করবেন, ঠিক আছে? আপনার কি হবে, আমি কি বললাম, এখানে একটা কপি দিছি, আমি এখান থেকে একটা কপি এখানে লিখে সার্চ দিই, কপি, CA কপি, CUP, দেখি ফ্রিতে কোনটা পাই আমরা, এটা সুন্দর লাগছে, তাই না? আমি এই ছবিটা নিয়ে কি আমি নিজের মন মতো করে কি একটা বোর্ড তৈরি করছি, কিসের জন্য বোর্ড তৈরি করলাম, পিন্টারেস্টে, তাই না? এখানে এটা লিখেন কি, পিন্টারেস্ট বোর্ড, PINTERB, ওকে, পিন্টারেস্ট বোর্ড। তাহলে বোর্ড তৈরি করা শিখলাম আমরা কিভাবে করে, মানে ওই বোর্ডের আন্ডারে ওই 11 পোস্ট গুলাই হবে যে টপিকে আপনি করবেন। এখন তাহলে আমাদের এটার নাম কি হবে বলেন দেখি, এটা আমরা মূলত কি একটা ট্রাভেল নিয়ে কোনো কিছু দেখাচ্ছি, তাই না? সমুদ্র সৈকত আমার ক্যামেরা দিয়ে শুট করব, এবং কি সাথে আমি কফিও খাবো, এই আর কি একটা নির্দেশনা দিচ্ছি। সাকিব অমনোযোগী কি বিষয়, এখানে তাহলে লিখি কি, এটা হচ্ছে আমার কিবোর্ড ট্রাভেল বোর্ড, তাই না? এখানে নেমটা কি হবে, TRAVL, ট্রাভেল। আমি যদি বোর্ড সিক্রেট করে এখানে ক্লিক দিব, সিক্রেট না করলে এখানে, এখন কি বলছে, সার্চ বাই নেম, আমি অবশ্যই এটা কপি করে এখানে দিয়ে দিই, কোনো সমস্যা হবে না। এখানে কি, এখানে আপনি চাইলে কি, এই যে দেখেন পিন্টারেস্টে ট্রাভেল, এখান থেকে এটা দিয়ে দিলে সমস্যা নেই। ওকে, শেষ, এখানে ক্রিয়েট দিয়ে দেন। এই যে দেখেন এখন কি বলছে দেখেন, আমি যে এই ছবিগুলা কি, আমি তো এখনো কোনো একটা জাস্ট একটা বোর্ড তৈরি করছি, এখনো কোনো কিছু অ্যাড করিনি। এখান থেকে কি বলছে, ছবিগুলো আপনি চাইলে নিয়ে নিতে পারেন, ঠিক আছে? এখান থেকে দেখেন এই ছবিগুলা কি আমার ওই ওই বোর্ডের আন্ডারে যাচ্ছে, এটা আমাকে ওরা ফ্রিতে দিছে আর কি কিছু, ঠিক আছে? ওকে দিয়ে ডান দিয়ে দিলাম। ওকে, এখানে দেখেন কি, এখানে একটা বোর্ড তৈরি হবে আমার। এখন 8 পিনস, আমি কয়টা 8টা পিন করলাম, ট্রাভেল, এখান থেকে কি ইডিয়েট বোর্ডে একটু ক্লিক দেন,
এর ইডিয়েট বোর্ডে যখন ক্লিক দিলাম, কোথায় থেকে দিলাম দেখেন, আমি কি আমার বোর্ডের নামটা কি ছিল, ট্রাভেল। আমি আমার প্রোফাইল আছে তাই না, এই যে এখানে ক্লিক দিবেন, এই যে থ্রি ডটে ইডিয়েট বোর্ডে একটু ক্লিক দেন। দেওয়ার পরে এখানে কি আমি একটা ছবি ডাউনলোড করলাম না মাত্র, কভার। কভারটা এখান থেকে আমি আপলোড চেঞ্জ বোর্ড, এখান থেকে আমার কোনো বোর্ড সিক্রেট এখান থেকে আবার ডিলিট করা যায়, ঠিক আছে, 7 দিন। বোর্ড কভার এখানে আপলোড দিতে পারছি না, আমি দেখছি এটা কি হয়। আমি মনে করি এই ছবিটা দিয়ে এই একটা সুন্দর ছবি রাখি, আমি এটা রাখলাম। এটা হচ্ছে আমার বোর্ডের হচ্ছে কভার, ঠিক আছে, বোর্ডের কভার। ওকে, যান, আমি এটা সেভ দিই। দেওয়ার পরে আমি এখানে ট্রাভেল বোর্ড, এই যে দেখেন আমি এখানে একটা বোর্ড তৈরি করলাম এখানে, ঠিক আছে। এই যে দেখেন এই বোর্ডের ভিতরে এই ছবিগুলো আছে, আমি একটাকে সেভ দিলাম না, এই জন্য এগুলো এখান থেকে নিয়ে নিছে। এখন আমি আমি হচ্ছে আবার কি থ্রি লাইনে এখানে ক্লিক দিয়ে আমি কি আবার কি করি, ব্যাকে যাই, আমি হোমে গেলাম। হোমে যাওয়ার পরে এই যে এখানে দেখেন ক্রিয়েট, এখানে ক্রিয়েটে দিয়ে আরেকটা বোর্ড আমি তৈরি করি, ট্রাভেল। আমি এটা নিব না, এটার দরকার নাই, এটা আমি বাদ দিয়ে দিলাম। আমি জাস্ট নামটা ট্রাভেল রাখলাম, ট্রাভেল টু, দেওয়ার পরে ক্রিয়েটে ক্লিক দিই। এই যে এগুলা দেখেন একটা বোর্ডের আন্ডারে যেগুলো অ্যাড করছি, এগুলা কি আমার হচ্ছে পিন। এখানে আমি ম্যানুয়াল ভাবে তো আপলোড করতে হবে, নাহলে তো হবে না। সেটা প্লাস আইকনে যদি ক্লিক দিই, পিন সেকশনে দিন, পিন সেকশনে দিয়ে কি এখান থেকে ইমেজটা অ্যাড দিতে পারবো। আমি ইমেজটা অ্যাড দিলাম। ওকে, এখানে আমার যে টাইটেলটা দিলাম ট্রাভেল, WORL, ট্রাভেল ওয়ার্ল্ড। এখানে গিয়ে একটা ডেসক্রিপশন দিবেন। আমি পিন্টারেস্টে যখন একটা আমি সাইট ওপেন করে নিই, আমি কিন্তু আমার কিন্তু এই আলোচনা করা শেষ, জাস্ট পিনগুলো কিভাবে হয় কিভাবে ধরে এটা দেখাচ্ছে, ঠিক আছে। পিন্টারেস্টে কিন্তু অনেক বেশি, আপনারা এখানকে ওয়াইফাই দিয়ে অ্যাকাউন্ট করেন নাকি, তাহলে কিন্তু আমার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে না। অ্যাকাউন্ট করেছেন এখানে ওয়াইফাই দিয়ে কেউ, তা লোড দেয় নাকি জন্য অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিল নাকি? তাই তো মনে হচ্ছে। এই যে এখানে দেখেন ট্রাভেল ওয়ার্ল্ড, এখানে একটা ডেসক্রিপশন লিখতে হবে, ঠিক আছে। আমি এটা একটু কপি করে নিই, কপি করে নিয়ে আমার জিপিটি কে দিয়ে একটু লিখাই নিই, জিপিটি কে দিলাম, দিয়ে একটু লিখাই নিই, ঠিক আছে। ট্রাভেল ওয়ার্ল্ড দিয়ে দেখি কি লিখে দেয় আমাকে। এখান থেকে কি এখানে কি হবে, আপনাদের ওয়েবসাইটের লিংক অ্যাড করবেন। এখানে দেখেন, এই যে এখানে দেখেন আপনি কোন বোর্ডের সাথে এটা অ্যাড করতে চান, ঠিক আছে। জাস্ট এই পার্টটা দেখেন, আমি কি করেছি, প্লাস আইকনে ক্লিক দিয়ে একটা পিন তৈরি করতে গেছি, তাই না। ওখানে প্রথমে একটা ইমেজ অ্যাড করেছি, ইমেজ অ্যাড করার পর এখানে টাইটেল দিব, এখানে ডেসক্রিপশন লিখবো। টাইটেল বলতে গেলে কি, টাইটেল হলো হেডলাইনটা, তাই না, আর ডেসক্রিপশন হলো বিস্তারিত। এবং এখানে কি যে ওয়েবসাইটে ভিজিট করব ওই ওয়েবসাইটের লিংকটা দিব, এবং এখানে দেখাই দিব কি যে এটা কোন বোর্ডের আন্ডারে যাবে, ঠিক আছে। এখানে যদি বোর্ডের আন্ডারে না দিয়ে আমি চাইলে এখান থেকে ক্রিয়েট বোর্ডে ক্লিক দিয়ে নতুন একটা বোর্ড তৈরি করতে পারি, ঠিক আছে। এখানে কি যে কোনো নামে একটা বোর্ড তৈরি করতে পারি, আমি লিখি ওয়ার্ল্ড, টিও ওয়ার্ল্ড ট্যুর। ওকে, দেখেন আমি আরেকটা বোর্ড তৈরি করলাম, ক্রিয়েট বোর্ড। আমি আমার এই পোস্ট কিসের আন্ডারে যাবে, ওয়ার্ল্ড ট্যুরের আন্ডারে যাবে। এখানে কি আমি চাইলে অনেকগুলা বোর্ড তৈরি করতে পারি। এখানে দেখেন, এখানে ক্লিক দিলে চলে আসছে। পিন্টারেস্টের পোস্টগুলো কিসের আন্ডারে করা হয় বলেন এবার, বোর্ডের আন্ডারে করা হয়। পিন্টারেস্টের পোস্টগুলা বোর্ডের আন্ডারে করা হয়, একটা বোর্ডের আন্ডারে অনেকগুলা পোস্ট থাকতে পারে। এবং এখানে কি এখানে আপনি ট্যাগ ব্যবহার করতে পারবেন, 2 4 10 15টা ট্যাগ ব্যবহার করেন, ট্যাগ লাইন, ঠিক আছে। এই দেখেন এটা দিয়ে দিয়েছি, এক্সপ্লোর দি ওয়ার্ল্ড, এটা দেখেন আমি এটা দিয়ে দিলাম।
আমি এখান থেকে এটা নিলাম, নিয়ে ডেসক্রিপশনটা অ্যাড করে দিলাম। আপনারা ম্যানুয়াল ভাবে লেখার চেষ্টা করবেন, কন্ট্রোল ভি কন্ট্রোল ভি। এখন ওয়েবসাইটের লিংক দিবেন। মনে করেন আমি এখানে একটা ডিজাইনের নাম লিখি ট্রাভেল ওয়ার্ল্ড, লিখি TRAVEL, ট্রাভেল, WORLD, ট্রাভেল ওয়ার্ল্ড। দেখেন ট্রাভেল ওয়ার্ল্ডের আমি কি মনে করেন, এটা ইন্ডিয়ান একটা ওয়েবসাইট, এটা কোইন, তাই না? আমাদের বাংলাদেশে কি আছে, গোজেন থেকে হেল্প নিতে পারেন আপনি, তাছাড়া অনেক ওয়েবসাইট আছে। ট্রাভেল ওয়ার্ল্ড, এই যে এটা কি ভিয়েতনাম নাকি দেখেন, থাইল্যান্ড, ভারতের ভিতরে সুন্দর সুন্দর জায়গা আছে, তাই না? ওরা এগুলা হাইলাইট করেছে। এই কি মালয়েশিয়া, বালি, এটা কোথায় জায়গা, এটা থাইল্যান্ডের। ওকে, এখান থেকে আমরা লিংকটা নিয়ে এখানে কি, এখানে কিসের লিংক দিব, আমাদের যে পেজ অথবা ওয়েবসাইটে যাবে। সোশ্যাল বুক মার্কিং বলে একটা ব্যাকলিংক ছিল, সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা, মনে রাখেন। ওকে, শেষ। এখান থেকে আমরা লিংকটা দিলাম এবং এখানে কি কিছু ট্যাগ নিয়ে নিই। TAGS গিভ ট্যাগ, দেখি দেয় না কেমন। ওকে, দিয়ে দিছে, দেখেন ট্যাগ গুলো আমি এখান থেকে কপি করে নিলাম, এখান থেকে এগুলো কপি করে নিয়ে আমি দিয়ে দিই। ঠিক আছে, এটা কপি করলাম। হ্যাশট্যাগ কেন ব্যবহার করা হয় এখানে, ওকে আমি দিয়ে দিছি। ঠিক আছে, এই ট্যাগ গুলো অ্যাড করে দিলাম। সার্চ ইঞ্জিনে কি সহজে র্যাঙ্কে আনার জন্য এবং কি এই রিলেভেন্টে যারা পড়ে তাদের সামনে যাওয়ার জন্য। ঠিক আছে, শব্দগুচ্ছ কিনা কি লেখা ছিল না একটা, মনে রাখেন। এখান থেকে কি দেখেন একটা পোস্ট তৈরি করেছি, করে এখান থেকে কি দিলাম, টাইটেল, ডেসক্রিপশন, বোর্ডের আন্ডারে মোর অপশনে ক্লিক দিয়ে দেখি কি আছে। এই যে দেখেন অ্যালাউ পিপল টু কমেন্ট, অবশ্যই কমেন্ট করবেন। সো সিমিলার প্রোডাক্ট, এই যে অল্টার টেক্সটটা কি এখানে চাইলে অ্যাড করতে পারেন। আপনি কি এখান থেকে ট্রাভেল ওয়ার্ল্ডটা কপি করেন, কপি করে এখানে দিয়ে দেন অল্টার টেক্সট। অল্টার টেক্সটের কাজটা কি, সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং ভিজিবিলিটি হেল্প করা, যেন কেউ সার্চ দিলে সহজে চলে আসে। এখান থেকে এটা কি এবার এখানে ক্লিক দিলে এটা পাবলিশ করতে পারবেন। ঠিক আছে, এটা কি লেখা দিয়েছে দেখেন, পিন ড্রাফট। এখান থেকে চুজ ফাইল অর ড্র্যাগ এন্ড ড্রপ, এখানে এটা কি আসে আবার, বুঝলাম না এটা আসছে কেন, একই জিনিস আসছে, প্রিন্ট করার জন্য বলছে। ঠিক আছে, ওকে। এখন দেখেন আমাদের প্রোফাইলে কি তিনটা প্রিন্ট করা দেখাচ্ছে। এখানে একটু হোমে যাই, যাওয়ার পর আমার এখানে যাই, প্রোফাইলে যাই। প্রোফাইলে গেলে দেখেন এই যে ওয়ালপুর কবলিকটা আমি তৈরি করলাম না, এখানে এডিটে একটু ক্লিক দিবেন, ক্লিক দিয়ে বোর্ডটাকে একটু এডিট করে দিবেন। ঠিক আছে, আমি ডেসক্রিপশনটা একটু কপি করে নিয়ে আসি। এই পিন্টারেস্টের বোর্ডটাকে এসইও না করলে কখনোই সার্চ ইঞ্জিনে র‍্যাঙ্ক করবে না। ঠিক আছে, অবশ্যই এসইও করতে হবে। ওকে, এবার এটা পার্সোনালাইজেশন, এখানে কি কিপ সিক্রেট রাখবো আমরা, এখান থেকে বোর্ড কভারটা অ্যাড করি। আমাদের বোর্ড কভার এটাই থাকবে। ঠিক আছে, এটা দিয়ে দিলাম আমরা। ওকে, আমাদের এই দুইটা পার্ট সুন্দর লাগছে, আমরা এই দুইটা পার্ট দিয়ে দিই। ডান, আমাদের বোর্ডের কভারটা এইভাবে অ্যাড করতে হবে। ঠিক আছে, দেখেন এখানে কি পিন, এখন এক্সপ্লোর পিন, পিন করার জন্য এখানে কি সিঙ্গেল পিনে ক্লিক দিলে আপনি কি পিন করতে পারবেন, মনে রাখেন। আর এখান থেকে পিনের বাইরে কি আছে, পিনের বাইরে আছে কি বোর্ড। এই যে আমরা কেবল এই বোর্ডটা তৈরি করলাম, এখানে ক্লিক দিয়ে কি এটা ক্লিক দিয়ে বোর্ডটা, আপনারা এই বোর্ডটা নাম পরিবর্তন করি এবং ই করে আমাকে দেখাবেন। এবং একটা পিন যখন করবেন, একটা পোস্ট যখন করবেন, ক্রিয়েটে ক্লিক দিয়ে পিনে ক্লিক দিবেন। টাইটেল, ডেসক্রিপশন, লিংক, চুজ বোর্ড, সার্চ ট্যাগ সব কিছু এখানে এনাবল করে আমাকে দেখাবেন। এই হচ্ছে আপনাদের পিন্টারেস্টের কাজ। ঠিক আছে, এখান থেকে কি আছে দেখেন, এই যে ইওর বোর্ড, এখানে ক্লিক দিলে কি আমি যে বোর্ডগুলো তৈরি করেছি ওইগুলো দেখতে পাচ্ছি, তাই না? আমি আমার নিজের ছবি দিয়ে বোর্ড তৈরি করতে পারি, অথবা পিন্টারেস্টে যে ছবিগুলো আছে ওইগুলো দিয়ে করতে পারি। ঠিক আছে, এটা কোনো সমস্যা নাই। এবং এগুলা রিসাইজ, এখানে দেখেন প্লাস আইডি, পিন, বোর্ড, কলারেস, এখানে কি আপডেট নোটিফিকেশন, এখানে কি মেসেজ অপশন, পিন্টারেস্টে মেসেজও করা যায়। ওকে, শেয়ার প্রোফাইল। ওকে, দেখেন আমার টাইটেলটা আমি তখন দিছে না, এই যে দেখেন অ্যাবাউট সেকশন, আমার নামটা আসছে এবং এখানে কি আসছে,
ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট এসএন সোশ্যাল মিডিয়া এক্সপার্ট হেল্পিং ব্র্যান্ড গ্রো থ্রু দেয়ার স্ট্র্যাটেজিক কন্টেন্ট পেজ অ্যাডস এন্ড ডাটা ড্রিভেন। এখানে বিস্তারিত লেখা আছে, এখানে ক্লিক দিলে দেখেন আমার প্রোফাইলটা এইভাবে আমার সামনে শো করবে। এই যে আমার বায়ো সেকশনটা এখান থেকে এডিট করতে পারবেন। এই যে আমার দেখেন আমার এটা কি মূল ড্যাশবোর্ড, এখানে শেয়ার প্রোফাইল, এডিট প্রোফাইল। এই যে দেখেন আমার পিন্টারেস্ট ইউজার নেম কি তুহিন আলী 540 হি হিম, এবং এখানে আমার ফুল কন্টেন্ট এখানে দেওয়া আছে। আমাকে এখনো কেউ ফলো করেনি, আমি অ্যাকাউন্টটি মাত্র তৈরি করলাম এবং কোনো পিন নাই। যে দেখেন অল পিনস এখানে দেখতে পারবেন, ওয়ার্ল্ড ট্যুর, ট্রাভেল ওয়ান, তাই না? ছবি অ্যাড করলে এখান থেকে আপনারা সবগুলো এখানে দেখতে পারবেন, ঠিক আছে? এইভাবে স্টেপ বাই স্টেপ একটু চেষ্টা করি চর্চা করি আমাকে দেখান, এবং এখান থেকে আমি যা যা দেখাইছি সেইভাবে সেগুলো আমাকে দেখান, ঠিক আছে? ওকে, ক্লাস এখানে শেষ করলাম, পিন্টারেস্ট মার্কেটিং।